2024 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিলে তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। ইতিমধ্যে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের যে বিষয়টার উপর নজর রাখতে হবে সেটা হলো একদম সময় ওয়েস্ট না করে তোমাদের কিন্তু তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিতে হবে। আজকে তোমাদের সেই তৃতীয় সেমিস্টারের সিলেবাস নিয়েই আলোচনা করব। মূলত বাংলা বিষয়, বাংলা মেজর পেপারে ছাত্রছাত্রীদের থার্ড সেমিস্টারে কোন কোন টপিকগুলো পড়তে হচ্ছে, কটা পেপার পড়তে হচ্ছে, টপিকের অন্তর্গত বিষয়বস্তুগুলো কি কি, সবটাই কিন্তু এই ভিডিওটার মধ্যে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা পুরোটা দেখো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। বোঝা গেল? তাহলে চলো দেরি না করে মূল যে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখো, প্রথমে তোমাদের যে ইউনিভার্সিটি থেকে সিলেবাসে পিডিএফ দেওয়া রয়েছে সেটা কিছুটা এরকম, যেখানে বলা রয়েছে সেমিস্টার ওয়াইজ অ্যান্ড কোর্স ওয়াইজ ক্রেডিট অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন স্ট্রাকচার of 3-year degree and 4-year honors under CCFUP as per NEP 2020 in Bengali। সেমিস্টার 3 অর্থাৎ তৃতীয় সেমিস্টারে তোমাদের যে যে টপিকগুলো পড়তে হচ্ছে সেটা একটু ভালো করে খেয়াল করো। আমরা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে মেজর পেপারের ক্ষেত্রে একটি মাত্র পেপারই কিন্তু পড়েছিলাম, যেখানে প্রথম সেমিস্টারে আমরা পড়েছিলাম বাংলা সাহিত্যের সংরূপ এবং তার সম্পর্কিত ধারণা এবং বাংলা কবিতা, ছোট গল্প, প্রবন্ধ সম্পর্কে কয়েকটা টপিক। সেকেন্ড সেমিস্টারে আমরা পড়লাম বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ এই সম্পর্কে। এবার আমরা তৃতীয় সেমিস্টারে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে তোমাদের পড়তে হবে মেজর কোর্স 1, মেজর কোর্স 2, অর্থাৎ তোমাদের এবারে থার্ড সেমিস্টারে কিন্তু মেজরে দুটো পেপার পড়তে হবে, যেখানে প্রথম পেপারে কোড হচ্ছে 3011 এবং দ্বিতীয় পেপারে কোড হচ্ছে 3012। এখানে তোমাদের কোর্স পড়তে হচ্ছে সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ। আমরা দ্বিতীয় সেমিস্টারে কি পড়েছি? সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ। এবার আমরা পড়ব সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগের কথা ফার্স্ট পেপারে। মেজর 2 পেপারে আমরা পড়ব বাংলা ভাষাতত্ত্বের কথা, যেখানে তোমাদের ফুল মার্কস হচ্ছে আবারও 75 নম্বর দুটো পেপারের ক্ষেত্রেই, 60 নম্বরের লিখিত পরীক্ষা এবং 15 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং প্রজেক্ট। এই নিয়ে তোমাদের পূর্ণমান 75-এ পরীক্ষা হবে। বোঝা গেল? এরপরে মেজর পেপারের সাথে সাথে তোমাদের যেটা আরও একটা কম্পালসারি পেপার প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মেজরের মূলত পড়তে হবে সেটা হচ্ছে SEC পেপার। সেটা তোমরা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে যেভাবে যেই পার্টগুলো পড়েছো, অর্থাৎ রচনা শক্তির নৈপুণ্য টপিকটার নাম, সেটাই কিন্তু তোমাদের এবার পড়তে হবে, যেখানে রচনা শক্তির নৈপুণ্য বা SEC পেপারে ফুল মার্কস হচ্ছে 50, যেখানে 40 নম্বরের থাকবে তোমাদের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরে থাকবে ইন্টারনাল এবং প্রজেক্ট, যে কোনো একটা কিছু। বোঝা গেল? আজকের এই ভিডিওটিতে আমরা মূলত মেজর এবং SEC পেপার নিয়ে কথা বলবো। পরবর্তী ভিডিওতে যাদের AEC, MDC এবং মাইনর পেপার রয়েছে তাদের কিন্তু নিয়ে আলোচনা করা হবে। বোঝা গেল? তাহলে চলো আমরা মূলত মেজর পেপারে আলোচনার দিকে একটু এগিয়ে যাই। দেখো, তোমাদের যে মেজর পেপারে পড়তে হবে প্রথম যে মেজর পেপারটা অর্থাৎ 3011, এই পার্টটার নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। এই আধুনিক যুগে তোমাদের প্রথমে দেখো সম্পূর্ণ সিলেবাসটা দেখলে বোঝা যাচ্ছে যে 4টি এককে কিন্তু ভাগ করা হয়েছে। প্রথম এককে বলছে গদ্যের ধারা এবং প্রবন্ধের ধারা। গদ্য সাহিত্যের ক্ষেত্রে তোমাদের পড়তে হবে শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, সাময়িক পত্র। এখানে তোমাদের কিছু বাছাই করা সাময়িক পত্রের কথা বলে দিয়েছে, যেমন সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী, বামাবোধিনী এবং বঙ্গদর্শন পত্রিকা। এছাড়াও পড়তে হবে গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, প্যারীচাঁদ মিত্রের অবদান এবং কালীপ্রসন্ন সিংহের অবদান। এরপরে তোমাদের পড়তে হবে প্রবন্ধ সাহিত্যের কথা, যেখানে প্রবন্ধ সাহিত্যে পড়তে হবে অক্ষয় কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, প্রমথ চৌধুরী এবং বুদ্ধদেব বসুর অবদান। একক 2-এ তোমাদের রয়েছে বাংলা কাব্য কবিতার ধারা, যেখানে পড়তে হবে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিহারীলাল চক্রবর্তী, নবীনচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কুমুদরঞ্জন মল্লিক, নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং সত্যেন্দ্রনাথ দত্তের অবদান।
একক 3-এ পড়তে হবে তোমাদের বাংলা কথা সাহিত্য বা বাংলা উপন্যাসের ধারা, যেখানে উপন্যাসের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারকনাথ গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা উপন্যাস সাহিত্যের ক্ষেত্রে বা কথা সাহিত্যের ক্ষেত্রে অবদান পড়তে হবে। এবং একক 4-এ রয়েছে বাংলা নাটকের কথা, যেখানে পড়তে হবে নাট্য সাহিত্যের ক্ষেত্রে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য এবং মন্মথ রায়ের অবদান। এই গেল সম্পূর্ণ তোমাদের আধুনিক বাংলা সাহিত্যের ধারার প্রথম মেজর পেপার অর্থাৎ 3011। এবার আমরা চলে যাব তোমাদের যে দ্বিতীয় মেজর পেপারটা পড়তে হবে অর্থাৎ 3012। এই পেপারে তোমাদের পড়তে হবে বাংলা ভাষাতত্ত্বের কথা। এখানে তোমাদের প্রথম এককে রয়েছে দেখো বাংলা ভাষার বিবর্তন, যেখানে ইন্দো ইউরোপীয় থেকে নব্য ভারতীয় আর্য ভাষার কথা, বাংলা ভাষার ইতিহাস ও যুগ বিভাজক, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা, ভাষার কাল নির্ণয়, সাধারণ লক্ষণ এবং তাদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। একক 2-এ পড়তে হবে আদর্শ বাংলা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান ও তাদের বর্গীকরণ অর্থাৎ ডিভিশন, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব এবং বাক্যতত্ত্ব। একক 3-এ পড়তে হবে শব্দার্থ পরিবর্তন, ধ্বনি পরিবর্তন এবং বাক্য পরিবর্তনের ধারা। এবং একক 4-এ পড়তে হবে তোমাদের শব্দভাণ্ডার, যেখানে উপভাষা এবং সাধু চলিত গদ্যরীতির কথাও পড়তে হবে। এই ছিল তোমাদের মূলত যে মেজর 2 পেপার রয়েছে থার্ড সেমিস্টারে বাংলা ভাষাতত্ত্বের কথা, সেই সিলেবাসটা। এরপর আমরা চলে যাব মেজরদের কম্পালসারি একটা পেপার, সেটা হচ্ছে এসিসি পেপার অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এবারও কিন্তু তোমাদের পড়তে হবে রচনা শক্তি নৈপুণ্য পার্ট 2, যেখানে তোমাদের 3টে এককে এই পার্টটাকে ভাঙা হয়েছে। প্রথমে পড়তে হবে প্রবন্ধ রচনা। আমরা দ্বিতীয় সেমিস্টারে এসিসি পেপারে অনুচ্ছেদ রচনা পড়েছি, এবার আমরা পড়ব প্রবন্ধ রচনা। একক 2-এ রয়েছে বিজ্ঞাপনের খসড়া রচনা। আমরা সেকেন্ড সেমিস্টারে কি পড়েছি, প্রতিবেদন রচনা পড়েছি, তারপর হচ্ছে যেটা আমাদের ছিল না বঙ্গানুবাদ ছিল, তারপর হচ্ছে চিঠি লেখা বা পত্র লিখন ছিল। এবারে রয়েছে বিজ্ঞাপন রচনা। এরপরে রয়েছে একক 3-এ রোমক লিপি এবং আন্তর্জাতিক ধ্বনিলিপি, যেটা আমাদের ছিল হচ্ছে পরিভাষা, এবার সেটাকে চেঞ্জ করে দিয়েছে রোমক লিপি এবং আন্তর্জাতিক ধ্বনিলিপি। তাহলে এই হচ্ছে তোমাদের মেজর পেপারের যেটা এসিসি সাবজেক্ট রয়েছে তার সিলেবাস। এছাড়াও তোমাদের নিচে কিছু দেখবে সহায়ক গ্রন্থপঞ্জি দেওয়া রয়েছে, অর্থাৎ যারা নোট বইয়ের বাইরে যে সকল ছাত্রছাত্রীরা অথেন্টিক টেক্সট বই পড়তে চাইছে তাদের জন্য আমাদের ইউনিভার্সিটি কিন্তু কিছু বই সাজেস্ট করে দিয়েছে, যার মধ্যে প্রথমেই রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার সেন, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত অসিত বন্দ্যোপাধ্যায়, গোপাল হালদারের লেখা বাংলা সাহিত্যের রূপরেখা ভূদেব চৌধুরী, ক্ষেত্রগুপ্ত, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রামেশ্বর স, তারপর এদিকে সুকুমার সেনের ভাষার বিজ্ঞানের বই রয়েছে, তারপরে রয়েছে দেখতে পাচ্ছি বাসন্তী কুমার মুখোপাধ্যায়, দীপ্তি ত্রিপাঠী, সত্যবতী গিরি, অসিত বন্দ্যোপাধ্যায়, সুমিতা চক্রবর্তী প্রমুখ লেখকদের কিন্তু বাংলার সাহিত্যের ইতিহাস এবং ভাষাতত্ত্ব সংক্রান্ত বই তোমরা এখানে অথেন্টিক টেক্সট বই, এটার মধ্যে কিন্তু এগুলো তোমরা কোনোভাবেই মানে বই অর্থাৎ নোটবুক প্রশ্ন উত্তরের বই কিন্তু এগুলো নয়, এগুলো প্রত্যেকটাই হচ্ছে অথেন্টিক টেক্সট বই। যারা মেজর পড়ছো তাদের তো প্রশ্ন পড়ার পাশাপাশি অথেন্টিক টেক্সটটাও তোমাদের কাছে রাখা উচিত আমার বলে যেটা মনে হয়। তাই এই বইগুলোর মধ্যে থেকে যে কোনো দুটো বই, একটা সাহিত্যের ইতিহাস বই এবং একটা ভাষাতত্ত্বের বই কিন্তু তোমরা অবশ্যই সংগ্রহ করো। মেজর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটা উপদেশ, তোমাদের ভবিষ্যতের জন্যই বলছি, কারণ এইগুলো না আকর গ্রন্থ, এগুলো যারা বাংলা নিয়ে পড়ছে তাদের কাছে থাকাটা মাস্ট হ্যাভ বলে মনে করা হয়। তো এগুলোর মধ্যে থেকে তোমরা যে কোনো একটা সাহিত্যের ইতিহাস বই এবং একটা ভাষাতত্ত্বের বই কিন্তু অবশ্যই মেজরের ছাত্রছাত্রীরা পারলে কিনবে। এই ছিল তোমাদের বাংলা মেজরের সিলেবাস এবং এসিসি পেপারের সিলেবাসের আলোচনা। এর পরবর্তী ভিডিওতে আমরা এইসি এমডিসি নিয়ে আলোচনা করব। যাদের সেই বিষয়গুলো রয়েছে তাদের কিন্তু অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবে। তাহলে আজকে তোমাদের এই সিলেবাসে আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং খুব শিগগিরই কিন্তু তোমাদের জন্য থার্ড সেমিস্টারে ক্লাস শুরু হবে এই চ্যানেলে। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকতে হবে থার্ড সেমিস্টারের ক্লাসগুলো পাওয়ার জন্য। এবং তোমাদের জন্য খুব শিগগিরই একটা দুর্দান্ত নোট বইয়ের খবর নিয়ে আমি আসতে চলেছি, যেই নোট বইটা কিন্তু পড়লে তোমরা সত্যিই আশা করি উপকৃত হবে। এবং তোমরা যেভাবে আমার উপর ভরসা করো, বিশ্বাস করো, আগেরবারও যেভাবে আমি যে বইয়ের রিভিউ করেছি তোমরা সেই বইটা পড়ে উপকৃত হয়েছো, আশা করছি কিন্তু এবছরও সেই বইটা পড়ে তোমরা উপকৃত হবে।
সেই বইটা যদি এখনো প্রকাশিত হয়নি, প্রকাশ হলেই কিন্তু আমি তোমাদের সামনে সেই বইটার খবর নিয়ে হাজির হব। মেজর ছাত্রছাত্রীদের জন্য এসএসসির এবং মেজর দুটো পেপারের জন্যই কিন্তু বইটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাই সেই ভিডিওটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, পড়াশোনা শুরু করে দাও এখন থেকেই। টাটা।